ডিফারেন্সিয়েশনের এই লেকচারে আমি একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আলোচনা করব, যেটা স্টুডেন্ট অফেন কনফিউশনে পড়ে যায় যে স্যার এটা কিভাবে করব বা এটা কি টেকনিক হচ্ছে। আমি করে দেখাই। প্রবলেমটা হচ্ছে y is equal to a to the power x, দেন a to the power x, দেন চলছে আর লিখছি না, আপ টু ইনফিনিটি পর্যন্ত। কি দেওয়া আছে? y is equal to a to the power x, তারপর a to the power x, তারপর a to the power x, এভাবে চলছে। তো একটু ভালোভাবে ভাবলে দেখা যাবে ওয়াই। আমি পড়তে বলছি, সব স্টুডেন্ট যেন এই জায়গাটা পড়ে, নিজেকে বোঝায় যে কী দেওয়া রয়েছে। হ্যাঁ, পড়া মানে মনে মনে পড়া বা ইন ভার্বাল ল্যাঙ্গুয়েজ মানে বলে পড়া, দুটোই উপযোগী আমাদের বোঝার জন্য। তাহলে ওয়াই সমান, আই রিপিট, এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড সো অন আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি কোন জায়গাটা রিপ্লেস করতে পারি ওয়াই দ্বারা? আচ্ছা, আমি কি এই জায়গাটা রিপ্লেস করতে পারি? যেমন ভিডিও লেকচার ওয়ানে ডিফারেন্সিয়েশনের লেকচার ওয়ান আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এক্স, তারপর এক্স। সেখানে আমি ওয়াই কীভাবে রিপ্লেস করেছিলাম না, এই পার্টটাকে রিপ্লেস করে দিয়েছিলাম। আমি দেখাচ্ছি, ওখানে অঙ্কটা ছিল, প্রবলেমটা ছিল এক্স, তারপর এক্স, তারপর এক্স, এভাবে চলছিল আপ টু ইনফিনিটি পর্যন্ত। ওখানে কিন্তু আমি এই পার্টটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করেছিলাম। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো বুঝতে হবে। আর নতুন করে খুব প্রসেস কিছু নেই যে ডিওয়াই ডিএক্স বার করতে গিয়ে স্যার এইভাবে এইভাবে ওইভাবে, এরকম বিশাল কিছু নেই। একটু একটু করে নতুন কিছু টেকনিক শিখবো আমরা, নতুন কিছু পদ্ধতি শিখবো মাত্র। হ্যাঁ, খুব যে রুল, নতুন কিছু খুব স্ট্যান্ডার্ড ফর্মুলা আর কিছু খুব একটা অ্যাড হবে না আই থিঙ্ক 12 ক্লাসে। পরে অন্য আমাদের হায়ার ক্লাসে আরও নতুন জিনিস শেখার সুযোগ হবে ডিফারেন্সিয়েশনে। হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা রয়েছে, সেটা আমরা শিখবো ক্লাসে। আপাতত আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কমপ্লিট করে নিই, কেমন? হ্যাঁ, তো যেখানে ছিলাম ওয়াই সমান এক্স, তারপর এক্স, তারপর এক্স, এখানে কিন্তু আমি এইটাকে ওয়াইতে রিপ্লেস করতে পেরেছিলাম, কারণ এটাকে যাকে, আচ্ছা এইখানটা একটু খুব ইজিলি বুঝতে হবে যে যাকে আমি ওয়াই বসিয়ে দিলাম সেই জায়গাটা আমি যদি পড়ি, আমার প্রথমে কোশ্চেনে যে ওয়াই সমান যে রূপে দেওয়া রয়েছে সেটা আসছে। তো দ্যাট মিনস কি, কোশ্চেনে দেওয়া রয়েছে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এক্স, তারপর এক্স। আই রিপিট, কোশ্চেনে দেওয়া রয়েছে ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এক্স, তারপর এক্স অ্যান্ড সো অন। তাহলে আমি যদি এই পার্টটাকে, গ্রিন সার্কেল যে পার্টটা আমাদের, সেটাকে আমি বসিয়েছি, যে আঙুলটি ধাক্কেলে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এক্স, তারপর এক্স, এটা সিম্পলি আমি ওয়াই বসাতে পারি, হ্যাঁ কি না? কিন্তু আমি রাইট নাও যে প্রবলেমটা আলোচনা করছি, ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, তারপর এ টু দি পাওয়ার এক্স, তারপর এ টু দি সেও চলছে। এখানেও যদি আমি একে ঢাকিয়ে দিই, একে ঢাকি দিলে যে গ্রিন জোনটা ভালো করে এইখানটা দেখতে হবে, এই জায়গাটা আসলে এই প্রবলেমটার। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার, আমি যদি এটা ঢাকিয়ে দিই, একটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, কিছু বলা নেই মনে হয়, এবিসিকে আমরা কনস্ট্যান্টই ধরে নিই ডিফারেন্সিয়েশনে বা ক্যালকুলাসে। এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ এইভাবে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। আমি যদি একে ঢাকিয়ে দিই, কী দাঁড়াচ্ছে? গ্রিন সার্কেল, মানে গ্রিন কালারে যেটা জোনটা সার্কেল করা আছে বা সিলেক্ট করা আছে, কী দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ। কিন্তু কোশ্চেনে কী দেওয়া আছে? ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। কিছু ডিফারেন্স আসছে কি? ইটস সাউন্ড সেম অর ডিফার? আই থিঙ্ক ইটস ডিফার। কারণ কি, আমাদের কোশ্চেন দেওয়া রয়েছে ওয়াই ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড এ টু দি পাওয়ার এক্স পাওয়ারে আপ টু ইনফিনিটি পর্যন্ত। আমি যদি এটাকে ঢাকিয়ে দিই, বলি যে বাকি পার্টটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করবো, এটাকে ঢাকিয়ে দিয়ে বাকি পার্টটা এটাকে আমি ওয়াই দ্বারা রিপ্লেস করবো, তাহলে কি আমার ভুল হবে না? কারণ আমি কি সার্কেল করলাম, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ। আমার দেওয়া রয়েছে ওয়াই ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। ব্যাপারটা এতটাও জটিল নয়, যারা বুঝে যাচ্ছিস খুব সহজে, দেন না এত এখানটা স্কিপ করলেও হবে, এত মানে ভয়ের কিছু নেই। খুব আমি কনফিউজ করছি না, আমি কনফিউজ করে আমি ব্যাপারটা বলে দিতে চাইছি, হাইলাইট করে দিতে চাইছি যে কনফিউজ কোথায় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ভুল হচ্ছে, তাই নয় কি? আমি আরেকবার ফেস করে লিখছি, কি দেওয়া আছে? y is equal to a to the power x, a to the power x, a to the power x up to ইনফিনিটি, এটা দেওয়া রয়েছে। তাহলে আমি আগে বললাম যে এই যদি ঢাকিয়ে দিই, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার পড়ছে, তাকে ওয়াই আমি বসাতে
পারি না, কারণ ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স দেওয়া রয়েছে। তাহলে আমি কোন পোর্শনটা, আশা করি অনেকে বুঝে গেছি সেই এই জায়গাতে যে স্যার আমি এই জায়গাটাকে ওয়াই রিপ্লেস করে দেবো, এই পোর্শনটা। কারণ এই পোর্শনটাকে কি আমি ওয়াই বসালে চলবে? ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমি এ টু দি পাওয়ার এক্সকে ঢাকিয়ে দিলাম। দেখা যাক, এ টু দি পাওয়ার এক্সকে ঢাকিয়ে দিলে বাকি রিমেনিং যে সিরিজটা থাকছে সেটাও কি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স থাকছে না? ক্লিয়ারলি এটা থাকছে। তাহলে এটাকে আমি ওয়াই বসাতে পারি। বোঝা গেছে? এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। অর ওয়াই সমান আমি কী লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স, এটা তো থাকছেই, আর রিমেনিং যে পার্টটা সেটাও এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটাকেও আমি ওয়াই বসাবো পাওয়ারে কিন্তু। তাহলে কী ব্যাপারটা হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে? রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে ওয়াই, এর পাওয়ারে এক্স তার পাওয়ারে ওয়াই। ক্লিয়ার? টেকিং লগ বোথ সাইড, কেন লগ নিচ্ছে নতুন করে বলার কিছু নেই। তাহলে এখানে এর পাওয়ারে কী রয়েছে? এর পাওয়ারে কী রয়েছে? এর পাওয়ারে রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই। কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই, কনফিডেন্ট থাকতে হবে, অঙ্ক বুঝে করতে হবে, না বুঝে করার কিছু নেই। না বুঝে করলে যে কোনো জায়গাতে ভুল হতে পারে, মিসকনসেপ্ট হয়ে যেতে পারে, সেটা ম্যাথ শেখার জন্য ভালো ব্যাপার নয়। তাহলে আমি লগ নিচ্ছি বোথ সাইড, টেকিং লগ বোথ সাইড। তাহলে এখানে পাওয়ার কী রয়েছে? এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই বাইরে চলে এলো, লগ এ হবে। এই পুরোটার লগ না হলো, লেফট হ্যান্ড সাইডে লগ ওয়াই হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডে পুরোটা লগ নিলে লগ এ, তার পাওয়ারে কত? এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই বাইরে চলে আসছে, লগ এ হয়েছে। ওকে, লিখতে হয় টেকিং লগ বোথ সাইড, আমি লিখছি না। এরপর আরেকটা প্রবলেম রয়েছে এখানে, এই প্রবলেমটা এই জন্যই আমি ভালোভাবে আলোচনা করছি। এখানে আরেকটা প্রবলেম রয়ে গেছে, লগ ওয়াই এক্স টু দি পাওয়ার লাগে। এখানে ডিডিএক্স আমি যদি বোথ সাইড করতে যাই, বা দিকটা কত হয়ে যাবে না, লগ ওয়াই ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স হবে। বোথ সাইড ডিডিএক্স করলে বা লেফট হ্যান্ড সাইডে হয়ে যাবে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। রাইট হ্যান্ড সাইডে কিন্তু ডিডিএক্স অফ লগ ওয়াই, লগ ই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী হয়ে যাবে না, ডিডিএক্স অফ, আমি করে দেখাচ্ছি না কারণ এটা খাতা তো মোছা যাবে না, বোর্ডে হলে এইসব জায়গাগুলো করে দেখিয়ে দিতাম, রাবিং করা খুব ইজি ব্যাপার হয়, এখানে সেই সুযোগটা নেই। তবুও আমি ট্রাই করছি যত বেটার ওয়েতে বোঝানো যায়। তাহলে রাইট হ্যান্ড সাইডে ডিডিএক্স করলে কত হবে না, এক্স টু দি পাওয়ার ওয়াই ডিডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার ওয়াইয়ের ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল। আচ্ছা আমি করিয়ে দেখাই, যদি কেউ এই স্টেপটাতে, আমি রাইট হ্যান্ড সাইড লিখছি, এই স্টেপে যদি ডিডিএক্স করে দেয় তাহলে কী হবে? ডিডিএক্স অফ লেফট হ্যান্ড সাইডটা হলো লগ ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, করার দরকার নেই কিন্তু আমি করে দেখাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে কী হবে? লগ এ কনস্ট্যান্ট, তাহলে লগ এ বাইরে চলে আসবে, অ্যান্ড ডিডিএক্স অফ কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার ওয়াই। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে কিন্তু প্রবলেম, কারণ ভেরিয়েবল পাওয়ারে ভেরিয়েবল, তার ডিডিএক্স করতে গেলে আমরা লগ নিয়ে করি, হ্যাঁ কি না? তাহলে ব্যাপারটা এখানে করা যাবে না। তার জন্য আমরা কি করছি, বোঝা গেল তো ব্যাপারটা? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলাতে পড়ছে না, লগারিদমিক ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট এটা আমাদের, যে ভেরিয়েবল পাওয়ারে ভেরিয়েবল থাকলে কি করতে হয়, সেই জায়গাটাতে লগ নিতে হয়, আগে লগ নিতে হয়, তারপর ডিডিএক্স করতে হয়। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে আরেকবার আমরা লগ নিয়ে নিচ্ছি, তাহলে আরেকবার লগ নিলে কত হবে? লেফট হ্যান্ড সাইডে ছিল কত? লগ ওয়াই ছিল, আরেকবার লগ নিলে কত হবে? লগ অফ লগ ওয়াই। আর রাইট হ্যান্ড সাইডে কত হবে না, লগ অফ যেটা রয়েছে, কি রয়েছে? এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এ, log of x to the power y log a, और लेफ्ट हैंड साइड है log of log y, রাইট হ্যান্ড সাইডে log of x to the power y কে আমি a ধরছি আর log a কে b ধরছি। তাহলে এটা কী রুলে পড়ে যাচ্ছে আমি হাইলাইট করে দিচ্ছি একটু, স্টেপগুলো খেয়াল থাকছে তো? y সমান ই টু দি পাওয়ার এক্স তারপর y হয়ে গেছে, এটা কীভাবে হয়েছে আগে বুঝিয়েছি, হ্যাঁ, আই থিঙ্ক বোঝা গেছে সবার। ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে একটা ই টু দি পাওয়ার এক্সকে ঢাকালে রিমেনিং পার্টটা ওয়াই চোখে পড়ছে। তাহলে আমি কী লিখেছি, এ এক্স তারপর ওয়াই, লগ নিচে বোথ সাইডে, একবার লগ নিলাম, তো লগ ওয়াই, রাইট হ্যান্ড সাইডে কত হয়ে যাবে? লগ অফ এ, পাওয়ারটা বাইরে বেরিয়ে গেছে, পরে কত ছিল? এক্স টু দি পাওয়ার ওয়াই। বোঝা গেছে? এরপর আমি আবার লগ নিচ্ছি, তার রিজনটা আমি বললাম। আবার লগ নিলে কত হবে? লগ অফ লগ ওয়াই, রাইট হ্যান্ড সাইডটা কত হবে? লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এ, লগ অফ এটাকে আমি এ ধরছি, দিস পার্ট এ, আর লগ এ কে বি ধরছি মনে মনে, তো লগ অফ এ ইন্টু বি, লগ এ প্লাস লগ বি, কত হয়ে যাবে? লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ বি, বি মিনস লগ এ, और
লগ ওয়াই, এখানে ওয়াইটা বাইরে চলে আসছে, পাওয়ার রয়েছে লগ ওয়াই লগ এক্স প্লাস লগ অফ লগ এ। এরপর বোথ সাইডে ডিডিএক্স করছি। ডান দিকটা ডিডিএক্স অফ ওয়াই লগ এক্স, আর লগ অফ লগ এ, লগ একটা কনস্ট্যান্ট, তাই না? লগ একটা কনস্ট্যান্ট, তার লগ কনস্ট্যান্টই হবে, তার ডিডিএক্স করলে কত পাবো না 0 পাবো। আর আচ্ছা এটা কি, এই পুরোটা কি, পুরোটা হচ্ছে ওয়াইয়ের ফাংশন, আবার সে চেইন রুলের কনসেপ্ট চলে আসছে। পুরোটা হচ্ছে ওয়াইয়ের ফাংশন, তাহলে ওয়াইয়ের ফাংশনকে করতে গেলে এখানে ডিএক্স, এক্সের রেসপেক্ট করা যাবে না, ডিওয়াই নিলাম। আমি স্টেপ কিছু জাম্প করছি না ন্যাচারালি, সব স্টুডেন্টের কথা ভেবে। কেউ যদি কারো যদি মনে হয় যে স্যার এখানটা স্টেপ জাম্প করলে আমি করতে পারবো, করতে পারে শুধু নয়, নির্ভুল করতে পারে, এটাই আসল। তাহলে সে করতে পারে চাইলে। ডিওয়াই ডিএক্স অ্যাডজাস্ট হয়ে গেল, এক্স ছিল এক্স চলে এলো, ডিওয়াই ডিএক্স ক্যান্সেলড, লগ অফ লো ওয়াই প্রেজেন্ট, কারণ এটা লগের ফাংশন, সরি ওয়াইয়ের ফাংশন, যেন এখানে ডিওয়াই নিয়ে গেলাম, অলরেডি বলেছি অনেকবার। রাইট হ্যান্ড সাইডে জিডিএক্স অফ দেন ওয়াই কনস্ট্যান্ট, লগ এক্সে কত 1/x প্লাস লগ এক্স কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ ওয়াই ডিওয়াই ডিএক্স। ওকে, আর একটু রয়েছে লগ অফ লগ ওয়াই, ওয়াই রেসপেক্টে, তো লগ অফ এইটাকে এক্স ধরে নেবো, সরি এখানে ওয়াই, মনে আছে ডিডিএক্স অফ লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স, এরকম ব্যাপারটা এখানে, ওয়াই এক্সের বদলে ওয়াই আছে, তাহলে ডিডিওয়াই অফ লগ ওয়াই, লগ অফ এনিথিং 1/, সেটা হবে লগ অফ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স, এটা যদি আমি এক্স ধরে নিই তাহলে কত হবে 1/, সরি এক্স নয় আর কি, স্ট্যান্ডার্ড রুলের হেল্প নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে না লগ অফ যেটা রয়েছে নিচে হয়ে যাবে 1/, সেটা 1/, লগ ওয়াই হয়ে যাবে, দেন ডিডিওয়াই অফ, যাকে মনে মনে স্ট্যান্ডার্ডের রুলে ধরলাম। এটা চেন রুল অনুযায়ী হচ্ছে, আশা করি কনফিউজ নেই। এটাই যখন এক্স ভেরিয়েবল ছিল আমরা করেছি এই ধরনের, প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বা প্রিভিয়াস প্রবলেমগুলো দেখলে বোঝা যাবে। ডিওয়াই ডিএক্স এখানে কত না y/x প্লাস লগ এক্স ডিওয়াই ডিএক্স, और 1/, log y dy of log y 1/, y also, and এখানে কত থাকছে dy dx সমান রাইট হ্যান্ড সাইডে y/x প্লাস লগ এক্স ডিওয়াই ডিএক্স। এরপর কি আমাদের ডেরিভেটিভ হয়ে গেছে, এরপর যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স টার্ম রয়েছে বাদিকে রাখবো, এখানে রয়েছে ডিওয়াই ডিএক্স এর টার্ম, আর রাইট হ্যান্ড সাইডে এখানে রয়েছে ডিওয়াই ডিএক্স টার্ম, বাদিকে এটা নিয়ে আসবো, ডিওয়াই ডিএক্স কমন নেবো, দেন ডিওয়াই ডিএক্স এর মান লিখবো ফাইনালি। বোঝা গেল প্রসেসটা, একটু লেন্দি হয়ে গেল, আই থিঙ্ক বোঝা গেছে।